সালামু আলাইকুম। ম্যাথ ল্যাবে স্বাগতম। তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের এই আয়োজন। আজকে আমরা ক্যালকুলাসের অন্তরীকরণ থেকে কিছু প্রবলেম সলভ করব, স্পেশালি পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে। তো চলো আমরা শুরু করি। বোর্ডে নিশ্চয়ই আমাদের আজকের প্রবলেমটা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা সলভ করব। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে এই অঙ্কটা বারবার বারবার কিন্তু আসছে। ওকে, তো ধৈর্য ধরে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, কি দেওয়া আছে লক্ষ্য করো। y equal to rho to bar 4 plus 3 sin x. ওকে, বা সবার প্রথম আমার যেটা করতে হবে সেটা হলো রো টু বারটা আমাকে সরাইতে হবে। রো টু বার সরাইতে হলে কি করতে হয়? উভয় পাশে বর্গ করতে হয়। তো বর্গ করি, বর্গ করলে রো টু বার স্কয়ারে কাটা যায় সেটা আমরা জানি। তাহলে আমাদের কি থাকবে? 4 plus 3 sin x। এখন আমরা উভয় পাশে অন্তরীকরণ করব। কিরকম? d dx y square equal to d dx 4 plus 3 sin x। বা এটাকে যদি আমরা সলভ করতে চাই, প্রথমত আমাদের একটা সূত্র জানতে হবে। আমি পাশে দিয়ে লিখে দিচ্ছি, সূত্রটা হলো d dx x to the power n। সূত্রটা কি? nx to the power n minus 1। আমাদের আরো একটা সূত্র লাগবে, সেটা হলো d dx sin x সমান কত? cos x। ওকে, আমরা x এর সাথে বাট এখানে y, বাট আমার তো সূত্রটা ফেলতে হবে, তাই এই y কেই আমি কি ধরে নেব? x ধরে নেব, আর 2 হচ্ছে আমাদের n। তাহলে এই সূত্রটা কি হবে? nx টু দি পাওয়ার n মাইনাস 1। বাট আমরা যাকে x ধরছি, মানে y কে তো আমরা x ধরছি, এটা তো অ্যাকচুয়ালি তো পিওর x না। যদি এরকমটা হয় আমরা জানি সেটাকে আবার কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়। দ্যাটস মিন্স d dx কত? y। ঠিক আছে, ইকুয়াল। আমরা আরো একটা সূত্র জানি এখান থেকে, ddxc মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট 0 হয়। ওকে, তাহলে ddx কে দিয়ে মানে আমি যখন 4 এর ডিফারেন্সিয়েশন করব কি হবে? এটা যেহেতু হচ্ছে 4 কি কনস্ট্যান্ট, তো 0 হয়ে যাবে। এটা শেষ। এখন 3 sin কে আমরা কি করব? sin x কে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে তো 3 তো কনস্ট্যান্ট, সেটা কি হয়? আগে চলে আসে। তাহলে sin x কে করলে কত আসে? cos x। আমি একটা एग्जांपल দিয়ে এখানে বুঝাই দিচ্ছি, লক্ষ্য করো। ধরো আমার 2x স্কয়ার কে আমাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। 2 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকলে কি হয়? সেটা আগে চলে আসে। আসলো আগে। তাহলে এখন শুধু কাকে ডিফারেন্সিয়েট করতে হবে? x স্কয়ার কে। তাহলে 2 রইলো। এই আমার x, এই আমার কত? n। x টু দি পাওয়ার n এর সূত্র লক্ষ্য করো। তাহলে সূত্র অনুযায়ী কি হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1, রাইট? 2 আর এখানে x এর উপরে কত হবে? 1। 1 তো আর লেখার দরকার নাই, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি লিখবো? 4x। আশা করি এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। এবার আমরা এখানে লক্ষ্য করি 2y। এখন y কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? y 1 হয়, সেটা আমরা জানি। 3 cos x। বা এখন এটাকে আমরা আরো একবার কি করব? ডিফারেন্সিয়েশন করব। কেন করব? কিভাবে বুঝবো? আমরা আমাদের প্রবলেমের দিকে তাকাইলেই বুঝতে পারবো এখানে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করা আছে। যেহেতু y2 আছে মানে দুইবার, ঠিক আছে? তাহলে এটাকে আমার আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে করব। তাহলে ওই পাশে আবার কি করি? d dx 2y y1, এই পাশেও d dx 3 cos x। ওকে, বা 2 তো কনস্ট্যান্ট, সেটা কি হবে? আগে চলে আসবে। আচ্ছা, আমি একটা লাইন বাড়তি করছি তোমাদের বোঝার স্বার্থে। y y1, 3 কি কনস্ট্যান্ট, আগে চলে আসলো। d dx এখানে কি রইলো? cos x রইলো। বা 2 y ও ডিফারেন্সিয়েবল, y1 ও কি ডিফারেন্সিয়েবল, অর্থাৎ ইউভির সূত্র পড়তেছে। এর আগের যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু আমি সূত্রগুলো দেখাইছি, আমি আরো একবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই, তোমরা খেয়াল করো।
ডিডিএক্স ইউভি হলে আমরা কি করি, ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। নিশ্চয়ই তোমাদের সূত্রটা মনে পড়েছে। তাহলে খেয়াল করো, ইউ ডিডিএক্স ভি, আচ্ছা এখানে আর না দিলেও চলবে, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ওকে, খেয়াল করো, থ্রি তো কনস্ট্যান্ট, কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সাইন এক্স হয়। ঠিক আছে, কি হবে, মাইনাসের সাইন এক্স। আশা করি বুঝতে পেরেছ। এইটুকু উঠায় নাও, নিশ্চয়ই উঠে নিয়েছ। আমি এটুকু মুছে দিচ্ছি এবং উপর থেকে শুরু করছি আবার। বা টু রইল ওয়াই, ওয়াই ওয়ানকে যদি ডিফারেন্সিয়েট করে কি হবে, ওয়াই টু হবে, প্লাস ওইখানে তো ওয়াই ওয়ান রইলই, ওয়াই কে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি কি হবে, আরো একবার ওয়াই ওয়ান হবে। ঠিক আছে, আমি যদি এটা গুণ করি মাইনাস থ্রি সাইন এক্স। ওকে, বা এখন আমি দুই দ্বারা যদি সবগুলোকে গুণ করে দিই, টু ওয়াই ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান গুণ করলে কি হবে, ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, এখন এই জায়গাটা আগের অঙ্ক একটু মনে করার চেষ্টা করো। তোমাকে আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, এরকম একটা লাইন ছিল, দ্বিতীয় লাইন, প্রথমবার রোট ওভার যখন আমরা সরাই দিই তখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর প্লাস থ্রি সাইন এক্স। ওকে, বা এই থ্রি এক্সটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, মাইনাস থ্রি সাইন এক্স ইকুয়াল, এখানে ফোর ছিল আর ওয়াই স্কোয়ারটা কি হবে, এই পাশে চলে আসবে। খেয়াল করে লক্ষ্য করো দ্বিতীয় লাইন, অর্থাৎ মাইনাস থ্রি সাইন এক্স সমান আমরা কি লিখবো এখন, ফোর মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমরা অঙ্কের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। লক্ষ্য করো, দেখো ওর সঙ্গে মিলে কিনা আমাদের প্রমাণের সাথে, টু ওয়াই ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর। আমাদের প্রমাণ ঠিক যেভাবে চাইছে সেভাবে আমরা প্রমাণ করতে পেরেছি। আমরা সরাসরি কি লিখব, শো। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝেছো। বাসায় বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্র্যাকটিস করলেই অঙ্কটা তোমার কাছে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো প্রবলেম সলভিং ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।